আমরা এখন মহান খোদা আমুনের সকালে জাগ্রত হবার উৎসবে সামিল হব। তার মানে আমুন মিশরের মহান খোদা গতরাতে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু গভীর রাতে কোনো বান্দা যদি তার কাছে কিছু চাইতে আসে তখন? হে সমুন্নত আত্মার অধিকারী আমাদের আমুন খোদাবন্ধ, আপনি তো এতদিন আসমানে উড়ন্ত অবস্থায় ছিলেন। এখন বস্তুবাদী দুনিয়ায় উত্তম হবে নিজেকে জমিনের বুকে নিয়ে আসুন, যেন আপনি আপনার বান্দাদের এবং ইবাদতকারীদের ওপর বিস্তার ঘটাতে পারেন। হে মহান আমুন, আপনি আবির্ভূত হন, আবির্ভূত হন। ওই বাগানে যে নারীগুলো দেখতে পাচ্ছ তারা সবাই আমুনের অধিকারী। নীল নদের তীরে ভেড়ার পাল দেখেছিলাম, সেগুলো কি আমুনের মালিকানাধীন? ওই যেগুলো একটু মোটা তাজা সেগুলো আমুনকে উৎসর্গ করা হয়। এত সব কিছুর প্রয়োজন কি আমুনের নাকি ইবাদতখানার খাদেমগণদের? এটি এমন একটা পন্থা যার মাধ্যমে আমুন তার অনুসারীগণদের মন রক্ষা করে। প্রতিটি গোষ্ঠীরই উচিত নেক কাজের দিকে ছুটে চলা। কেউ সম্পদের পাহাড় গড়ছে, আবার কেউ দুটো রুটির জন্য ছুটছে। তবে মিশরের অধিকাংশ মানুষই তাদেরকে চিনতে পেরেছে এবং তারা এখন সতর্ক। বানু জুলেখা চাচ্ছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন, কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে। এটি তৃতীয় আমেনহোতেবের রাজপ্রাসাদ, যিনি মিশরের ভূমির সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। এরা কারা? দেখে তো মিশরের মনে হচ্ছে না। এরা বিভিন্ন দেশের রাজ প্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ। এরা বাৎসরিক খাজনা দিতে এসেছেন। খাজনা মানে কি? যেসব দেশ মিশরের হুকুমতের অধীনে রয়েছে তারা তাদের বাৎসরিক লভ্যাংশের একটা অংশ মিশরের হুকুমতকে প্রদান করে। এর মাধ্যমে আমরা তাদেরকে ভিন্ন দেশের হামলা থেকে রক্ষা করি। খাজনা ছাড়া তাদের সাহায্য করা যায় না? যদি এই খাজনা না থাকে তাহলে মিশরের হুকুমতের পক্ষে সম্ভব নয় তার শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা। বুঝতে পারলে তো? এই অসভ্য সাওয়ারি আমুনের ইবাদতখানার সিপাহী, তুমি এখানে অপেক্ষা করো, আমি ফিরে আসছি। রওনা হও। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, দ্রুত চলো, তাড়াতাড়ি চলো। ওরা শহরে হট্টগোল বাঁধানোর আগে আমাদের ওদেরকে থামাতে হবে।
কি ব্যাপার? আমার পথ আটকে দাঁড়ালেন কেন? জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান। যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো, তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না, শামশিরের ভাষায় কথা বলবো। এরপর আর ক্ষমা করব না। আমুনের মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে। অজ্ঞামোহরকে বলে দেবে তার কোনো সিপাহী যেন আর লাগামহীনভাবে চলাফেরা না করে, নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফার। রওনা করো। আমুনের সিপাহীগণের অধ্যত্বপূর্ণ আচরণ অবশ্যই শাস্তিযোগ্য। তারা অসম্ভব বেপরোয়া হয়ে গিয়েছে। আমি কি আপনার মতো সাহসী পালোয়ান ও শক্তিশালী হতে পারবো? অবশ্যই পারবে। যদি আগ্রহী হও তাহলে রুদামুনের কাছে যাও, অনুশীলন করো, যুদ্ধের কৌশল জানো। তোমার জন্য এগুলি খুবই জরুরি। মিশরের প্রধান সেনাপতি জনাব পুতিফার মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেন হোদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে। আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা বান্দেগার মহান শাসক আলী জনাব আমেন হোতেব। তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার। পুতিফার, বলুন মহামান্য বাদশাহ। তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার? আমার খোদা বান্দেগার জনাব আমেন হতে ব্যতীত কোনো দরবারের পথ আমার জানা নেই। সম্ভবত খোদা তাআলা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে। এত সুন্দর বালক কখনো দেখিনি। এই উপহার কোথায় পেলে? আমার নতুন সহচর, আমি তাকে খরিদ করেছি। সহচর? পুতিফার, তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো? নেহায়েত বালক, কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। এসব কি বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখেনি। এখনো তালিম নেওয়ার ফুরসাত পায়নি আমার মর্যাদাবান শাসক, তাকে ক্ষমা করবেন। প্রিয় পুত্র, তোমার নাম কি? ইউসুফ আলী জনাব। তবে জনাব পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকে।
ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক, যার অর্থ মনোবেদনা জাগ্রত করা, মূল উৎস অপেক্ষা ও অনুতাপ। এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারশিপ বলে ডাকা যথোপযুক্ত নয়। খুব ভালো ইউজারশিপ। পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো? যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ, তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি। মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ। আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে, কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো, কারণ সেখানে ভেড়াগুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই। তার মানে কি মিশরের কুদরত ও বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছো? কিছুটা সেই রকমই আলী জনাব। কুদরত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটির সৌন্দর্য মহান। সাবাস, সাবাস ইউজারশিপ। তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি। এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান। তোমার ধমনীতে প্রভুর রক্ত, তোমার উচিত হয়নি ওকে তাজিম করা। আমি নিজ ইচ্ছায় তাজিম করিনি আম্মাজান, কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না আমার খোদা বান্দেগার, আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিপাহীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয়, আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের ওপরে কোনো পদক্ষেপ না নেই, তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ। আমনের খাদেমদের বিরোধিতা করা কুফরির শামিল। আমন ও আমনের খেদমতগার এক নয়। আমনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি। তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি, আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি। এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত
তাদের সঙ্গে সদ্ভাব রাখো। আত্মগৌরব করতে পারো ইউজারশিপ, তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি। শুক্রিয়া আলী জনাব, আমিও আপনার মতো বাদশা দেখিনি। কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি, প্রস্তুত থেকো। জনসাধারণের মাঝখানে সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুমকি দিয়েছে। সে তো শুধু তোমাকে আঘাত করেছে। আমি যদি পুতিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম। সত্যি বলছি। সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। যদি জানতাম এমন করবে সে, তাহলে কোনো সুযোগ দিতাম না তাকে। সঙ্গে সঙ্গেই তাকে আমি হত্যা করে ফেলতাম। নিজেকে তুমি একজন সিংহ মনে করছো, কিন্তু পুতিফারের মোকাবেলায় তুমি শিয়াল ভিন্ন কিছুই নও। অহেতুক ঝামেলা না পাকিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো, কৌশল খুঁজে বের করো। কুকুর এসে ঘরের সামনে ঘেউ ঘেউ করছে, আর আপনি আমাকে অন্য চিন্তা করতে বলছেন। আমার বিশ্বাস পুতিফার ও তার মালিক দুইজনই আমুন খোদার দুশ্মন। তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে, কিন্তু বুঝতেই পারছি না কি করব এখন। এটা না বুঝার কি হলো? ওদের দুজনকেই কঠিন শাস্তি পেতে হবে। তো কে ওদেরকে শাস্তি দেবে আমাকে বলো তো? তুমি না তোমার ওই সামান্য সৈন্যদল? আমি যদি অধিক সৈন্যের অধিকারী হতাম, তাহলে পুতিফারের অস্তিত্ব মুছে ফেলতাম। তুমি যদি পুরুষ যোদ্ধা হতে, তাহলে আজকেই দেখিয়ে দিতে পারতে। পুতিফার ও তার মালিক আমেন হোতেব দুইজনই খুব ক্ষমতাধর। প্রকৃতপক্ষে বর্তমান অবস্থায় আমরা যদি দরবারের সাথে যুদ্ধে লিপ্ত হই, তাহলে আমাদের পরাজয় অনিবার্য। উত্তম হলো আপাতত তাদের সাথে মিত্রতা বজায় রেখে চলা, যতক্ষণ পর্যন্ত না সঠিক সময় হাজির হয়। রুদামুন, জি জাহাপানা। একজন প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাগরেদ দেখি কি করো। চাইছি সে শক্তিশালী ও সাহসী হবে। আমি কি করতে পারি জাহাপানা পুতিফার? জনাব পুতিফার চাইছেন আপনি ইউজারশিপকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেন। শামশির চালানো, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে। নিশ্চিত থাকো, তোমার পরিশ্রম বৃথা যাবে না। নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার সঙ্গে এসো। শমশের নিয়ে এসো।
এইটি শমশের? এটা হলো শিশুদের শমশের। কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে। বুঝতে পেরেছো? নিজের প্রতিরক্ষা করো। সাবাস, তুমি পারবে। তুমি অবশ্যই আবারও আমার শমশেরের আঘাত প্রতিহত করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। ইস্পাতের শমশের হলে এখনই তোমার পেটে ফুঁড়ে যেত। এবার তুমি আঘাত করবে। আমি আপনার পেটে আঘাত করব? হ্যাঁ, শক্তভাবে আঘাত করবে। আপনার তো ব্যথা লাগবে, আমার দিলেটা চাচ্ছে না। যখন যেটা বলবো সেটা শুনবে। আঘাত করো। খুব ভালো, আপনি বলছেন। জনাব পুতিফার তাশরিফ এনেছেন আমার বানু। দরুদ আমার খোদা বান্দেগার, আলী জনাব পুতিফার। তোমার উপরেও দরুদ। এখানে কি করছো? এই তো ইউজারসিফের শামশের বাজি দেখছিলাম। আজ শহরে ঘোরাফেরা কেমন ছিল? তার উচিত নাজুক মনোভাব ও অপরিপক্কতা দূরে ছুঁড়ে ফেলা। আজ যখন আমি টমটমে করে আমুনির সিপাহীদের বিরুদ্ধে ছুটছিলাম, সে ভয় পেয়েছিল। আপনারা আমুনের সিপাহীদের সাথে বিরোধিতায় জড়িয়েছেন? ওই সিপাহীকে যে বন্দি করিনি এটাই অনেক। বিরোধের পর আমি আমেন হতেবের রাজপ্রাসাদে গিয়েছিলাম। আজ ইউজারসিফ আমার শির উঁচুতে তুলে ধরেছে। সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার উত্তরগুলোতে যুক্তি খণ্ডন ও বাদশার শাওলের প্রশংসা ছিল। আমেন হতেব তাকে মুক্তোর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তোর মালাটি পরিয়ে দেবার সময় অজান্তি তাজিম করে ফেলেছে। না, এটা সম্ভব কি? সকল হাজিরিনী তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল। আমি তো তোমাকে বলেইছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে। আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে। আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে। হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক। 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 হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক।
দেখুন, আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে। আমিও দেখে নেব। কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয়, তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও। কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র। চালিয়ে যাও। পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজারসিফ। খুবই ভালো, ইউজারসিফ। দেখে নেবেন, এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারি মামা, কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে। আমার সঙ্গে এসো, আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছ ইউজারসিফ? এসো না, দূরের রাস্তা নয়, জানতে পারবে। উঠে এসো, উঠে এসো, দেখো তোমাদের জন্য খাবার এনেছি। তুলে নাও, নাও, নাও। এগুলো তোমাদের। নাও। নাও, নাও, নাও।
এই যে তোমাদের জন্য খাবার এনেছি। কি হলো তোমাদের? এগুলো তো তোমাদের জন্যই। তুলে নাও। তুলে নাও। মনোযোগ দাও। শাবাশ। শাবাশ শাবাশ শাবাশ। শাবাশ শাবাশ। শক্ত করে ধরে থাকবে।
স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী। ইউজারসিফ সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি বেনিয়ামিন। ইউসুফের অবর্তমানে তোমাকে যদি না পেতাম তাহলে এই শোক সহ্য করতে পারতাম না। খোদার কাছে শুক্রিয়া যে উনি আমাকে আপনার খেদমত করার তৌফিক দান করেছেন। আমাকে দিন আম্মা যান। এই নাও। তোমার স্মরণে আছে লিয়া, ইউসুফ ও বেনিয়ামিনের মতো তোমাকে আম্মা জান বলতো? ওই ঘটনার 11 বছর অতিক্রম হলো আব্বাজান, কিন্তু আপনি এখন পর্যন্ত ইউসুফকে বিন্দু মাত্র ভোলেননি। এখন আপনার ইউসুফকে ভুলে যাওয়া উচিত আব্বাজান। তোমার কি ইউসুফের স্বপ্ন মনে আছে? জি আব্বাজান, মনে আছে। সে আপনাকে ও ভাইজানদেরকে নিজের প্রতি সেজদারত অবস্থায় দেখেছে। এই সেজদার অর্থ হচ্ছে আমার ও আমার খানদানের ওপর ইউসুফের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী। আমি না হয় আমার সন্তানকে ভুলে গেলাম, কিন্তু খোদা তাআলার দেয়া আমানত আমি কি করে ভুলে যাব? একজন পয়গম্বর কি অন্য আরেকজন পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে? পারে, যদি একজন পয়গম্বর তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্য আম্বিয়ার উপর দায়িত্ব অর্পণ করে। আর তার এই শ্রেষ্ঠত্ব তো খোদা তাআলা কর্তৃক নির্ধারিত। ইউজারসিফ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না। প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না। তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়। তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়। খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই। খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীব দুর্বল ও অক্ষম। সকল জীব দুর্বল ও অক্ষম। খোদাবান্দ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। খোদাবান্দ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই? যাও এখান থেকে। কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। আলী জনাব পুতিফার, কোনো আজ্ঞা ছিল কি? রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ, যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে।
তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে। তুই এখানে কি করছিস? না কিছু না, আমি দুঃখিত, আমি চলে যাচ্ছি। জনাব হানিফারের বিষয়ে আমি ওয়াকিবহল। আমি তাকে দেখতেও গিয়েছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব। আমি চিন্তিত নই, তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তুমি এ কাজে সফল হবে। শুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সুউচ্চ ধারণার জন্য। আজ থেকে হানিফার জায়গায় ইউজারশিপ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে। কি বিশ্বাস হচ্ছে না? আমি নিজের কানে শুনেছি, পুতিফার নিজে বলেছেন, আমি নিজের কান দিয়ে শুনেছি। যাও যাও যাও। মেনিসাবও নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে। ইউজারশিপই তো উত্তম এই কাজের জন্য। প্রধান বাবুর্চি সাহেব। জি ইউজারশিপ। বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয়, তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন। প্রস্তুত রয়েছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা এখানে কি করছো? হ্যাঁ জি জি যাচ্ছি। কি অবস্থা জনাব সিনহে? পূর্বেও তো বলেছিলাম তার সফর প্রস্তুত করতে বলুন, এখন সে আমার নাগালের বাইরে। তার মানে কোনো আশা নেই? কিছু তো একটা করুন জনাব সিনহে। এই বিমার আমার এখতিয়ারের বাইরে, তার বুকের খাঁচার ভেতর রক্ত জমাট বেঁধে আছে। কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কোনো খবর নেই, আর তোমার মতো এত উত্তমভাবে কেউ রাজ্য পরিচালনা করতে পারবে না। কোনো চিন্তা করবেন না, একটু চেষ্টা করুন ঘুমানোর জন্য, দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। রাজ্য পরিচালনা নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তিত এই কারণে আমার আয়ুকাল শেষের পথে চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত শেষ নির্বাচনটা করে যেতে পারলাম না। অনুমান করছি যে আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি। খুব বেশি দেরি হয়ে যায়নি, আপনি চাইলে এখনো তা করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো, আমাকে সঠিক পথটি দেখাও। আপনি তো সঠিক পথে রয়েছেন জনাব হানিফার। 11 বছর হলো তোমার খোদার চিন্তা করছি। সত্যি কথা বলতে কি ইউজারশিপ, তোমাকে যেদিন প্রথম এই রাজবাড়িতে দেখেছিলাম সেই দিন থেকেই
আমি সব চিন্তা বাদ দিয়েছি। এখন বলো আমার কি করা উচিত ইউজারশিপ? আমি জনাব হানিফারের সাথে একাকী কথা বলতে চাই। আপনি যখন একাত্মবাদী খোদার কথা 11 বছর ধরে ভাবছেন, তখন অবশ্যই আপনি তার একজন অনুসারী। আপনার মোবারক হোক। দিনের পর দিন নির্জনে তার সাথে কত কথা বলেছি। আপনি কি জানেন খোদা তাআলার প্রেরিত প্রতিনিধির ওপরে অবশ্যই ঈমান আনা উচিত? যদি আমি তাকে চিনতে পারি তাহলে অবশ্যই ঈমান আনব। হযরত আদম সকল ইনসানের পিতা এবং তিনি হলেন প্রথম নবী। আর ইউসুফ হলো এই জামানার অন্যতম নবী। ইউজারশিপ, সবর করো দেখি। ইউসুফ যে তোমার আসল নাম, তার মানে তুমি পয়গম্বর। যদি আগেই জানতাম তাহলে অনেক বছর আগেই আমি তোমার প্রতি ঈমান আনতাম। ঈমান আনতাম। জনাব হানিফা, আপনি কি শিরকি ও কুফরি এবং আত্মহীন খোদা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন? মোবারক হোক। একাত্মবাদী খোদা ইবাদতকারীদের ভবনে খোশামদিদ। অনেক বছর থেকেই আমি আমুনের খাদেমদের অনাচার ও ধোঁকাবাজির সাক্ষী ছিলাম। তারা নিজেরা পাথর দিয়ে কাঠামো তৈরি করে ইবাদত করে এবং মানুষকে ধোঁকা দেয়, নিজেদের উদ্দেশ্য হাসিলে সেগুলোকে ব্যবহার করে আসছে। আমি ওই দিন থেকেই খোদা তাআলার সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই শিরকি ও গুনাহগারদের সঙ্গে আমি সংগ্রাম করব। আজ আমি অনেক আনন্দিত এই কারণে জনাব হানিফার আমার সে চেষ্টার ফসল। আমিও আনন্দিত। ইউজারশিপ, বলুন। আমি যদি এখন দুনিয়া ত্যাগ করি তবে আমার স্থান দোজখের আগুনে হবে না তো? শান্ত হন, খোদা তাআলায় বিশ্বাস রাখুন। খোদা তাআলার ওয়াদা হচ্ছে, যদি কেউ জীবনের শেষ মুহূর্তেও শিরক ত্যাগ করে এবং একক ও অদ্বিতীয় খোদা ঈমান আনে, সে নাজাত প্রাপ্ত হবে। পুতিফারের রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব ইউজারশিপ, আপনাকে দরুদ। কে আপনাকে বলেছে যে আমি তত্ত্বাবধায়ক? রাজমহলের সকল অধিবাসী জানে জনাব। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ তোমাদের উপরেও। কিন্তু তোমরা তো ভুল জানো, জনাব হানিফার এখনো রাজমহলের তত্ত্বাবধায়ক। কেবলমাত্র উনি অসুস্থ বিধায় আমি তার এই দায়িত্বটি পালন করে যাব। কিন্তু জনাব হানিফার তো জুলেখা, বানু আমার, কিছু কি দেখছেন? কই কিছু না তো। কি দেখবো আমি? এমনিতেই আমি ইউজারশিপ রাজমহলের নতুন তত্ত্বাবধায়ক। আর কেউ ছিল না? মাঝে মধ্যে তুমি নিজের সীমানা লঙ্ঘন করে ফেলো কারি মামা। নিজের প্রতি মনোযোগী হও। সব সময় সব বরদাস্ত করব না আমি। গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজেয়াপ্ত করা হয়েছে।
এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব। তাদের সহধর্মিণী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়। যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিণী হয়েছে, বাধ্যতামূলক নয়। সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেওয়া হয়েছে, আমুনের জন্য নয়। ভেবে দেখো, ওই প্রাণহীন পাথরের সহধর্মিনীর কি প্রয়োজন? আপনাদের উচিত নয় তরুণ উত্তরাধিকারীর সামনে আমুন ও তার খেদমতগারদের এভাবে নিন্দা করা। এতে তার ঈমান নষ্ট হতে পারে, ঈমান নড়বড় হতে পারে। ঈমান? মন্দিরের খাদেমদের এসব খারাপ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সন্তানগণ অবগত হলে তার ঈমান নড়বড়ে হয়ে যাবে? তার মানে কি তার সত্য জানবার দরকার নেই? আমার কথা হচ্ছে, তার ভালো এবং মন্দ অবশ্যই জানা উচিত। তারপর সে নিজেই ঠিক করবে সে কোন খোদার ইবাদত করবে। আমি নিজেও আমন ও তার খেদমতগারদের সম্পর্কে জানতে আগ্রহী। তাছাড়া এই কথাগুলো আমার জন্য নতুন নয়। অবশ্যই তুমি যেমন তাদের ভালো দিকটি দেখেছ, তেমনি তাদের নির্লজ্জ কার্যক্রম বিশ্লেষণ করবে। তোমার আম্মাজান তাদের দ্বারা এতটাই প্রভাবিত যে প্রকৃতপক্ষে হুকুমত এবং সাম্রাজ্যের বিষয়ে তার কোনো চিন্তাই নেই। মহামান্য বাদশাহ, এই পুরোহিতদের বিরুদ্ধে এখন কি ফরমান দিতে চাইছেন? আপনার আদেশই শিরোধার্য হবে। অতি দ্রুতই এই বিশৃঙ্খলা দমন করতে হবে, প্রয়োজনে তাদের পাটও চুকিয়ে ফেলতে হবে। আমি চাই অতি দ্রুত তাদের শায়েস্তা করতে। আব্বাজান, আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি কাজের জন্য যথেষ্ট? তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে। আমুনের সামরিক ঘাঁটি আর পূর্বের ন্যায় নেই। তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয়। সকল খোদা ইবাদতের যোগ্য নয়। খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা। তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয়। তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই। খোদা তাআলা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত। আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি চাও তুমি? দিনরাত এভাবে কেন অনুসরণ করছো? কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে ভালোবাসি জন্যই সবসময় আপনার খেদমতে হাজির থাকি আমার বানু। আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা আর করব না। জানো কিছু? ইউজারসিফকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন? জানি না, কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি। তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোনো নিয়তে না। হ্যাঁ, তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি তুমি একটা মূর্খ। দরুদ খোদাবান্দেগার পুতিফারের উপর। দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব পুতিফার। তোমাদের উপরেও দরুদ, রুদামুন ও ইউজারসিফ।
অনেক দিন শামশির হাতে নেওয়া হয়নি। আমার সঙ্গে লড়বে? লড়াই নয়, যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে। আমেনহোতেপ মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। সে তাদেরকে কোণঠাসা করতে চাইছেন। তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো শুরু করেছে। এটা অত্যন্ত বিপজ্জনক জনাবে আলী। বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জনাবে আলী। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে। আমেনহোতেপের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা। আমেনহোতেপের জীবনও বিপদে আছে জনাবে মালিক। এক মুহূর্তের জন্য তাকে একাকী করবেন না। আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক। তাই নাকি? এখানে তার শত্রুকে? সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক। হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী। আমেনহোতেপের দুশ্মন তো সর্বদাই রয়েছে। আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি। তিনি আমুনের ভক্ত ও অজ্ঞামোহরের অত্যন্ত বিশ্বস্ত। আজব ব্যাপার। আমেনহোতেপ আজ এই কথাটি ঝগড়ার সময় বানুতিকে বলেছিল। তাকে বিশ্বাসঘাতক এবং আমেনহোতেপের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল। জনাব আমেনহোতেপের হেফাজতে থাকবেন। সত্যি তার অনেক বিপদ। বানুতির খাদেম আপনার জন্য বার্তা পাঠিয়েছেন ধর্মগুরু। বানুতির আদেশ এটা আপনার নিজ হস্তে দিতে। আমার পক্ষ থেকে বানুতিকে শুকরিয়া জানাবে। তুমি এক্ষুনি আমার সঙ্গে এসো। আলী জনাব, কিছু ঘটেছে?
আলী জনাব মহান পুরোহিত অজ্ঞামোহর, সাবধান হন। আপনার নিযুক্ত কিছু সিপাহী এবং খাদেম মিশরের বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমিন হতেব আমাদের প্রধান সিপাহসালারকে আমুন মন্দিরে হামলার আদেশ দিয়েছেন। উত্তম হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও গোলযোগ সৃষ্টি বাদ দিন এবং আমিন হতেবের পদক্ষেপ গ্রহণের পূর্বেই ক্ষমা প্রার্থনা করে এই বিবাদের আগুন এখানেই নিভিয়ে ফেলুন। তাহলে এখন কি করব? আমরা কি ক্ষমা চাইব? বানুতি অত্যন্ত চতুরতার সাথে আমাদের বিপদ সম্পর্কে সচেতন করেছে, অথবা সহজ সরল মনে তার স্বামীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে এবং তার নকশা সম্পর্কে আমাদের সচেতন করেছে। যাই হোক না কেন, বিপদ কিন্তু আমাদের সম্মুখীন। ঠিক আছে, কিন্তু জনাব এখন কি সিদ্ধান্ত নেবেন? আমাদের উচিত হচ্ছে এখন আমেন হতেফের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করা এবং বিপদ এখানেই থামিয়ে দেয়া, অথবা সচেতনতার সাথে দুশ্মনের হামলার জন্য প্রস্তুত হওয়া এবং লড়াই করা। আমি দ্বিতীয় পথ পছন্দ করি। ক্ষমা প্রার্থনা আমুনের মন্দিরের জন্য তুচ্ছতাচ্ছিলের সামিল। তাছাড়া এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। দুশ্মনের হামলার পূর্বেই হামলা করা উচিত। তুমি কি করে বুঝলে যে আমরা ওদেরকে হামলা করলেই বিজয়ী হব? যদি পরাজিত হই তাহলে? আমি ক্ষমা প্রার্থনা ও সন্ধিকে অতি কার্যকরী মনে করছি জনাব। আমি হামলার ব্যাপারে একমত, তবে ওইভাবে নয় যেইভাবে আমেন হাতেফ বলেছে। আমাদের দুশ্মন একজন, আমেন হাতেফ। আমরাও তাহলে একজনকে দিয়েই হামলা করব। এই নেক উদ্দেশ্য হাসিলের জন্য আমেন হতেফের খুবই ঘনিষ্ঠ একজন দরকার। আমার মনে হয় আমি আমিন হতেপের খুবই ঘনিষ্ঠ একজনকে পেয়ে গেছি। ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত, যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা। আমরা বোধ বুদ্ধি সম্পন্ন, আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, আমরা অনুভব করতে পারি, বিবেক দিয়ে চিন্তা করতে পারি, যেটা অন্য কোনো জীব পারে না, আর সে কারণেই তারা নিচু স্তরের। অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব। কিন্তু আমরা তো জানি আমুন সবার থেকে সেরা। আমুন তো পাথরের তৈরি, সেটা একজন শিল্পী তৈরি করেছে। অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমুনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয়। অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয়। আপনার খোদাকে দেখা যায়? খোদা তাআলা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে, অতএব তাকে দেখা যাওয়া উচিত নয়। সে একজন বিজ্ঞ ও প্রজ্ঞাবান, শিক্ষকের গুণাবলী সম্পন্ন। কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল? এখন সে রাজমহলের সকল কাজের কাজই। তুমি কি ইউজারশিপের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও? না না, আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য। সে একজন বিজ্ঞ ও জ্ঞানী যুবক। আমি সব বিষয়ে ইউজারশিপের সাথে সলা পরামর্শ করি, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইনি। আমি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি। উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারশিপ সকলের সামনে হাজির না হয়। ইউজারশিপ অত্যন্ত সুদর্শন। মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে। এটি স্বভাবগত। একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে। যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকত, তবে এতদিনে হাতছাড়া হয়ে যেত। জনাব ইউজারশিফ, জনাব হানিফার অবস্থা ভালো নয়। জলদি করে রুদামুনকে খবর দাও। বাচ্চারা তোমরা এখানে বসে থাকো, আমি জলদি ফিরবো। আপনি এখন কেমন আছেন? আমার পুত্র ইউজারশিফ, চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব।
এখন আমি অনেক খুশি। জনাব তত্ত্বাবধায়ক, এসব কি বলছেন আপনি? আপনি সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুতই ভালো হয়ে যাবেন। একটু চুপ করুন, যতক্ষণ সময় আছে আমার কথাগুলো বলি। আমার পুত্র ইউজারসিফ, তুমি রাজমহলের সকল বিষয়ে অবগত এবং সকলের চাইতে উত্তমভাবে এটি পরিচালনা করতে পারবে। তুমি রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ ও নেক নিয়ে এসেছ। আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে, সকলে তোমাকেও ভালোবাসবে। তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে। নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে। কি ব্যাপার, তোমার কি হলো হানিফার? আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন? জনাব পুতিফার, অভিনন্দন এই কারণে যে শেষ মুহূর্তে আপনার সঙ্গে দেখা হচ্ছে। রাজমহলের অধিবাসীগণ ইউজারসিফকে পছন্দ করে আর নিঃসন্দেহে তার ফরমানের প্রতি অনুগত পোষণ করবে। আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করব। রাজমহলের কার্যাবলী নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত তোমাকে নিয়ে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ঈমান এনেছি এবং পরকালের জিন্দেগিতে শান্তি দান করেন। আমি যার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছি, চাইছি সে যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন। সে যেন আমাকে ক্ষমা করে দেন। হে খোদা তাআলা, জনাব হানিফারকে তোমার রহমতের ছায়া স্থান দাও। আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম। হানিফার একজন মহান ও দয়ালু ব্যক্তি ছিলেন। আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন। আমাদের হানিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হতে হবে। তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো। তাকে পশ্চিমে নিয়ে যাবে, অবশ্যই মমি করে রাখবে আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে।
ছোটবেলা থেকে ইউসুফের জন্য আপনাকে শুধু কান্না করতে দেখলাম। আমার জিন্দেগি হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ইউসুফের জন্য আপনার কান্না শেষ হবে না। আমি ওই সন্তানের জন্য হাহাকার করছি বেনিয়ামিন, যে কিনা তোমাদের 11 জনের উত্তরাধিকারী। আমি এমন একজনের জন্য আহাজারি করছি যে কিনা আমার সকল আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেবে। তার বিচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত বেনিয়ামিন, এই আহাজারিও শেষ হবে না। ইউজারসিফকে রাজমহলের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কারণটা কি জানতে পারি আমি? এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন পদে তাকে হানিফারের বিমারের সময় থেকে রাজমহলের সকল কার্যাবলী ইউজারসিফের হাত দিয়ে সম্পাদিত হয়েছে। সে একজন দক্ষ তত্ত্বাবধায়ক ও পরামর্শক, ভালো হাকিমও বটে। তার থেকে অধিক জ্ঞানী তো কাউকে দেখছি না। পরামর্শক, তার মানে জরুরি প্রয়োজনে ইউজারসিফের সাথে শলা পরামর্শ করা যাবে তাহলে। খোদাবন্দ হানিফারকে পরকালে শান্তিতে রাখুক। ইউজারসিফ কোন খোদাকে উদ্দেশ্য করে কথা বলছে? আপনার কি আমার সাথে কোনো কাজ রয়েছে? বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি। কি হয়েছে সিতেনে? কিসেন এরকম কান্না করছে কেন? জানি না জনাব তত্ত্বাবধায়ক, কিন্তু ও কোনোভাবেই শান্ত হচ্ছে না। কি করে ওর কান্না থামলো? কি করে বলবো? কিসেনই সেটা ভালো জানে। ও কেন কান্না থামালো আমি তা জানি না। তুমি কিসেনকে জিজ্ঞাসা করো। ও কি করে বলবে? ও তো বাচ্চা। যাই হোক, শুক্রিয়া আপনাকে। খোদা আপনার হেফাজত করুক। আপনার কি জানা আছে যে সে কোন খোদাকে কবুল করেছে? ইউজারসিফ বলে যে খোদাগণ নিজেদের পোশাকের ফিতে শক্ত করে বাঁধতে পারে না, সে কিভাবে ইউজারসিফের বয়সের একজনকে হেফাজত করবে? তুমি কাফের হয়ে গেছো মেনিসাবু, এসব কি বলছো? না না না, এটা আমার কথা না, আমি বলিনি এটা, ইউজারসিফ বলেছে, এটা ইউজারসিফ বলেছে। আসলেই কি আমাদের খোদা আমাদেরকে হেফাজত করতে পারে? জনাব ইউজারসিফ প্রবেশের অপেক্ষায় আছেন। তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো। দরুদ আপনার উপর বানু জুলেখা। আমি জনাব পুতিফারের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি, কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে শলা পরামর্শ করে লাভবান হতে পারেন, কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয়। এমন তো কখনো হয়নি বানু, আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি। পূর্বে তুমি আমার হাল হাকিকাত বেশি জিজ্ঞেস করতে, কিন্তু আজকাল তুমি আকাশের তারকারাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য। এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি,
যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য। খুবই ভালো। মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না, তাহলে বসুন। বলছিলাম, তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি, অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। আপনার দৃষ্টিতে নারীর সাথে কি করা উচিত? তার মানে আমি জানতে চাচ্ছি, জনাব ইউজারসিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন? বানু, এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার। তার বিশ্বাসের খেয়ানত জনসম্মুখে প্রকাশ পেয়েছে কিনা, আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা, নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন। এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা, নারীটি কারো কানিজ ছিল নাকি স্বাধীন ছিল, তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন, তার স্বামী তাকে ভালোবাসত নাকি বাসত না, তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না, নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কিনা। তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে। এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে। এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য? এখন বুঝতে পারছি পুথিফার কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ করে। যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তরও আরো কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে, ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না। এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার। শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। দিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন। আমার আব্বাজান। কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে? এটা তো গোয়াল ঘর নয়, তাই না? দুঃখিত আমার বানু। বয়স হয়েছে কিন্তু এখন আক্কেল জ্ঞান হয়নি। সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন। তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না। আচ্ছা, রাখো এসব। ওই জবাবের আলোকে সওয়াল হচ্ছে, একান্ত কাছের কারো মেহেরবানি পেয়েছো? জি, পেয়েছি। আর সেই একান্ত মানুষের মেহেরবানির জন্য আমাকে অনেক কষ্ট ও বেদনা সহ্য করতে হয়েছিল। ফুপুজান ফায়েকের আমার প্রতি অফুরন্ত মহব্বতের কারণে আমি ভাইজানদের ঈর্ষায় পরিণত হলাম, এবং আব্বাজানের মহব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হলো। মহব্বতের কারণেই আমাকে বিচ্ছেদের আগুনে। না না, তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি জানতে চেয়েছিলাম কোনো নারীর ভালোবাসা পেয়েছো? না আমার বানু, তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি, কিন্তু আমি তা এড়িয়ে চলি, লক্ষ্য করি না। খুবই ভালো, আপনি এখন যেতে পারেন। ওই নারীর সম্পর্কে জানতে চাইব, আপনার সাথে আরো সলা পরামর্শ করব আমি। তাদের প্রখর দৃষ্টি অনুভব করি, কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি। কি ঘটেছে আমার বানু? ভুলে গিয়েছে যে সে একজন গোলাম। ইশারা ইঙ্গিতে আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই। আমার বানু, অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন তার ফলাফল। আমিও তাকে দেখে নেব।
এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না। কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না, আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না? কেন কারি মামা, তুমি জানো না পুতিফার ইউজারসিফকে কতটা ভালোবাসে? এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক, তাকে এড়িয়ে চলুন। যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ জাসনের আয়োজন করো। চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেয় পানিতে মক্ত করব। ইউজারসিফ নাবালকই খেয়ালে রয়েছে, এমনভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করব যে তার জন্য মনে কোনো জায়গা থাকবে না। এই মজলিস আপনাদের চিত্ত বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে। আশা করছি আনন্দে কাটবে। সবাই উপভোগ করুন। এই পুতিফার আমুন খোদাকে অস্বীকার করে কাফের হয়েছে। আমুন খোদাকে সে সবসময় অবজ্ঞা করে। আমুনের সোয়ার বাহিনীকে সে অপদস্থ করেছে। আর জুলেখারও নাকি একজন গোলামের সঙ্গে সম্পর্ক হয়েছে। সবাই কানাকানি করছে। আর সেই সুদর্শন গোলামকে নাকি সে তার গৃহে আটকে রেখেছে। বাপরে বাপ, 10 বছর ধরে পুতিফারের প্রতি ঈর্ষা তোমার অন্তরে পুষে রেখেছো। সে না হয় তোমার স্বামীকে একবার শাস্তি দিয়েই ছিল, তাই বলে জুলেখারও বদনাম করতে হবে? তোমাদের হাসিতে এটা স্পষ্ট যে তোমরা আমার কথা বিশ্বাস করোনি। হ্যাঁ, আমরা ওরকম কানাঘুষা শুনেছি, কিন্তু এটা আবার হয় নাকি? তাই নাকি? বিশ্বাস হচ্ছে না তো? এসো তাহলে। বানু জুলেখাকে আমি কি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন যদি এবাদতখানা এবং পুতিফারের বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু আবার প্রশ্ন রয়েছে। না, আপনার কেনানি গোলাম সম্পর্কে আমার প্রশ্ন। ওই গোলাম সম্পর্কে কি জানতে চাও? তেমন কিছুই না, শুধুমাত্র জানতে চাই সে এখন কোথায়, এখন কি করছে সে। যতদূর দৃষ্টি যাচ্ছে তাকে তো দেখতে পাচ্ছি না। তুমি এখানে গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দাগিরি ফলাতে এসেছো নাকি? এমন তো নয় যে অজ্ঞামোহর অথবা আমুনের খাদেমরা তোমাকে এখানে পাঠিয়েছে। সবাই আমার দিকে উঠে এসো। এই যে তোমাদের জন্য খাবার এনেছি, নাও নাও নাও। কেন অসন্তুষ্ট হচ্ছেন? আমরা তার সৌন্দর্যের অনেক বিবরণ শুনেছি, তো তাই ভাবলাম সচক্ষে একটু দেখি। কিন্তু আমি যদি বানু জুলেখার জায়গায় থাকতাম তবে সেই সুদর্শন গোলামকে 1000 বস্তার পেছনে লুকিয়ে রাখতাম, যাতে কোনো মিশরী নারীর কুদৃষ্টিতে না পড়ে। তাই নাকি? এত সুন্দর, ডাকুন না একটু দেখি তাকে। দেখলে তো, বলেছিলাম না, যদি খবরটি সত্য না হতো তাহলে তো সে অসন্তুষ্ট হতো না। তার মানে একজন এব্রানি গোলামের সাথে তার সম্পর্ক? তোমরা আসলে অভিজাত্য সম্ভ্রান্ত ঘরের নও। তোমাদের সঙ্গে তামুদার কেনানের ভেড়া রাখালদের অনেক মিল রয়েছে। তোমরা আসলে পশ্চিমের প্রেতাত্মা। সারা মহল আপনাকে খুঁজে আসলাম বানু। এখানে বসে কি করছেন আপনি? একাকী থাকতে চাইছি। তাহলে আপনার মেহমানগণ? খোদা রাজাবের আগুনে পুড়ে মরুক ওরা, পশ্চিমের দুনিয়ায় চলে যাক।
আপনার অবশ্যই মহলে ফিরে যাওয়া উচিত। আপনার অনুপস্থিতিতে তারা কি কথা বলছে জানেন? তারা অন্যদের জেহেনকে বিষাক্তময় করে তুলছে। এই সব কিছু ইউজারসিফের জন্যই হচ্ছে। হয় তার অস্তিত্বকে আমার স্মৃতি থেকে মুছে ফেলবো, নয়তো তার দেহকে আমি এই দুনিয়া থেকে একেবারেই ভস্ম করে ফেলবো। হ্যাঁ, আপনি পারবেন তাকে ভাগ্যলিপির খাতা থেকে একেবারে মুছে ফেলতে। তার মানে তো তাকে হত্যা করতে হবে? না, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে তাকে বিতাড়িত করুন, এটা তো পারবেন। কিন্তু পুতিফারের জন্য এটা সম্ভব হবে না। হানিফারের মৃত্যুর পর সে এক মুহূর্তের জন্য ইউজারসিফকে হাতছাড়া করতে চায় না। তাহলে একটা আনন্দ ভ্রমণের ব্যবস্থা করি। কিছুদিন দূরে থাকলে সব স্মৃতি মুছে যাবে, নিশ্চিত থাকুন। তাহলে সফরের সূচনা মেনফিসে নীল নদের ত্রিমোহনায় হোক। যেহেতু ইউজারসিফকে এখান থেকে দূর করতে পারছি না, সেহেতু আমরাই দূরে চলে যাই। মেনিসাবু, লেবাসের কারখানা থেকে কিছু ভালো লেবাস এদেরকে সরবরাহ করো, আর খাদ্য গুদাম থেকেও কিছু ভালো খাবার এনে এদের মধ্যে বন্টন করে দাও। জনাব ইউজারসিফ, আমরা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ। যদি আপনার সাহায্য না পেতাম তবে এখনও আমরা ওই ঠান্ডা স্যাঁতস্যাঁতে বারান্দায় রাত কাটাতাম। আমাদের খোদা আপনার হেফাজত করুক। তুমি তোমার মার কাছে যাও। তোমাদের খোদা যদি সত্যিই পারতেন তবে অবশ্যই তোমাদেরকে নাজাত দিতেন। তোমাদের এই সংক্ষিপ্ত পরিবর্তন আমার খোদা তালার আনুকূল্যের কারণে। আমার খোদা তালার। সে আসলে কোন খোদার কথা বলছে? আমি পরে তোমাকে বলবো। এলাহি, ইউসুফ তোমাকে ছাড়া কিছুই নয়। সকলেই তোমাকে ছাড়া নিঃস্ব। খোদাবান্ধ, একটি মুহূর্তের জন্য ইউসুফকে একাকী করে দিও না। যখনই ওহির ফেরেশতা নাজিল না হয় আমি তখন খুব একাকী বোধ করি। জুলেখা, মিশরের প্রধান সেনাপতির স্ত্রী। কত সুন্দরী!
সবাই প্রস্তুত হও। রওনা করো।
অসম্ভব সুন্দর একটা জায়গা। অসংখ্যবার আপনার সাথে এখানে এসেছি, কিন্তু কখনোই ক্লান্ত হইনি। জানি না কেন এবার জায়গাটিকে খুব বিষণ্ণ মনে হচ্ছে। অতীতে অনেক প্রাণোচ্ছল মনে হতো। এই দেখো মুক্তা। বানু, এই দেখুন মুক্তা। দেখুন বানু, কত বড় মুক্তা। অনেক বড়। এক সময় দেখেছি এ ধরনের মুক্তা আপনাকে দারুণ মুগ্ধ করত, কিন্তু এখন ওই সময় এর থেকে আকর্ষণীয় জহরত দেখিনি। জুলেখা কন্যা আমার কি হয়েছে? মনে হচ্ছে আনন্দিত নন। ভেবেছিলাম তার থেকে দূরে থাকলে বুঝি আমি শান্তিতে থাকব, কিন্তু দূরে থাকা, তাকে দেখতে না পাওয়ার আজাব আরো তীব্র বেদনাদায়ক মনে হচ্ছে আমার। এখনো বেশি দিন অতিবাহিত হয়নি, ক্রমান্বয়ে ভুলে যাবেন আপনি। যত বেশি সময় অতিবাহিত হচ্ছে আমার জেহেন তত বেশি মুশকুল হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছি পাগল হয়ে যাব। প্রমোত্তরী ঘোড়াও আমি ফিরে যাব। মাত্র এলাম, কয়েকটা দিন কাটুক, এত উতলা হবার কি আছে? আমরা তেবস ফিরে যাব, তরি ঘুরিয়ে নাও। আমরা ফিরে যাব, সবাই প্রস্তুত হও। মেনিসাবু, কি হয়েছে? জানো কিছু? বইটা পানিতে ফেলো। মাফ করবেন বানু, আপনি কি চাইছেন রাজমহলে ফিরে যাবেন আর ইউজারসিফকে দেখে অনুতাপগ্রস্ত হবেন? যতক্ষণ পর্যন্ত ইউজারসিফ বশ্যতা স্বীকার না করবে
আমি তাকে ছাড় দেব না। তুমি এই কাজে অবশ্যই সাহায্য করবে। আপনার সন্তুষ্টির জন্য আমি যে কোনো কাজই করতে পারি আমার বানু। এই সমস্ত ঘটনা যেন কোনো ক্রমেই ফাঁস না হয়। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, কেউ জানবে না। তবে এত কিছুর পরেও যদি সে বশ্যতা স্বীকার না করে তাহলে কি হবে? তবে তাকে হত্যা করা হবে। আমার সুদর্শনা বানুর আগমনে খোশ আমদিদ। শুকরিয়া জ্ঞাপন করছি আমার খোদাবান্দ। নিশ্চয়ই খোশ মেজাজে ছিলে। ভালো একটা সফর ছিল। রাজমহলে খোশ আমদিদ আমার বানু। হ্যাঁ, অনেক শুকরিয়া ইউজারসিফ। এসো। জনাব ইউজারসিফ, বানু জুলেখা তার মহলে আপনার প্রতীক্ষায় রয়েছেন। ইউজারসিফ প্রবেশের অপেক্ষায় আছে বানু। দরুদ বানু জুলেখা, আপনার আগমন পবিত্র ও কল্যাণময়। আশা করছি সফর ভালো কিছু স্মৃতি ও উপভোগ্যময় হয়েছে আপনার। অনেক শুকরিয়া ইউজারসিফ, সফর ভালো ছিল। আসলে সফর নিয়ে এত আলোচনা করার তো কিছু নেই। আমি চাইছিলাম আমার অনুপস্থিতিতে রাজমহলের ঘটনা বিবরণ করবে। উল্লেখ করার মতো তেমন কিছু হয়নি, তবে কিছু কাজ করা হয়েছে। রাজমহল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। খেদমতগার ও গোলামদের বাসস্থান, যেটা পূর্বে প্রায় বসবাসের অযোগ্য ছিল, সেগুলো মেরামত করা হয়েছে। তাদের লেবাসের পরিবর্তন করা হয়েছে। তাদের খাদ্য ভাণ্ডারের রসদ সংগ্রহ করা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর যদি আপনি চান, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা যেতে পারে। এত সব কাজ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়ে গেল কি করে? এগুলো তো নিয়মিত কাজ, খুব একটা বেশি কিছু করা হয়নি। তোমার এই দক্ষ তত্ত্বাবধান সত্যি অনেক প্রশংসনীয়। আমি কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে একটা মূল্যবান উপহার দিতে চাই। এই মুক্তাটি আমার সফরকালীন সময়ে নীলনদ থেকে সংগ্রহ করা হয়েছে। তোমাকে হাদিয়া হিসেবে দিচ্ছি। রাজমহলের কার্য সম্পাদনকে আমি আমার কর্তব্য বলে জানি, এবং সর্বদা আপনার ও আলী জনাব পুতিফারের মহব্বতের কাছে আমি ঋণগ্রস্ত। এটা নাও, এটা তোমার। শুক্রিয়া আমার বানু। জানি না, অবনত মস্তক জনাব তত্ত্বাবধায়কের আদবের নমুনা নাকি অমনোযোগিতা। না আমার বানু,
নিজের খোদাবন্ধ ও মালিকের সম্মুখে সর্বদাই মস্তক অবনত থাকাই উচিত আমার বানু। তাহলে পূর্বে কেন এরূপ ছিলে না? পূর্বে তো আমি বালক ছিলাম, তখন বান্দেগির নিয়ম কানুন কিছুই জানতাম না। কিন্তু আমি ওই ছোট্ট বয়সের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততাকে এই বয়সের আদব ও সম্মানের থেকে বেশি প্রাধান্য দেব। প্রতিটি বয়স নিজের খাদ্যাভ্যাস তলব করে। ইউজারশিপ তো আপনার কাছ থেকে আদব শিক্ষা ও সম্মান প্রদর্শন শিখেছে, অন্য ধরন তো জানা নেই। এক মুহূর্তের জন্য বসো। তোমার বালক বয়সের অসুস্থতার সময়ে যে সেবা শুশ্রূষা আমি করেছি তা স্মরণ করবে। তোমাকে আমি কিছুক্ষণ দেখব। ক্ষমা করবেন আমার বানু, রাজমহলের কিছু কাজ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। যদি অনুমতি করেন আপনার হাজিরা থেকে ছুটি গ্রহণ করতে চাই। খুবই ভালো, ঠিক আছে, যেতে পারো তুমি। বুঝতে পারলাম না, তার কি আসলেই রাজদরবারে কাজ আছে, নাকি সে কোনো অজুহাত দেখালো? দেখলেন দেখলেন তো কি মিষ্টভাষী, প্রতারক এবং চতুর। তার অমনোযোগিতা এবং দাম্ভিকতাকে কি সুন্দর বিনয়ের সাথে প্রকাশ করছে। যেখানেই যাও না কেন, তোমাকে ছাড়ছি না। মেনিসাবু, হাজির জনাব, বলুন কি করতে হবে। কি খবর বলো তো? পরিভ্রমণ তোমাদের খোশ মেজাজে ছিল? ছিল, তবে পুরোটা না। যতক্ষণ বানু জুলেখা হাসছিল, কথা বলছিল, ততক্ষণ মন্দ ছিল না। কিন্তু যখন সে গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেল, তখন আমরাও হাসিকে বিদায় জানিয়ে দিলাম। রুদামুনের সঙ্গে বাজারে যাবে, এই মুক্তাটাকে বিক্রয় করবে আর খেদমতগার ও গোলামদের জন্য তোষক ও কম্বল কিনে আনবে। ইউজারশিপ পূর্বেও আমার সাথে অনেক বেশি অন্তরঙ্গ ছিল, কিন্তু কিছুদিন যাবৎ তার দৃষ্টি পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করছে। ইউজারশিপ যা কিছু করছে তা হয়তো তার লজ্জা শরমের কারণে করছে। সে আর বালক নেই। রূপবান নারীর দিকে দৃষ্টিপাতকে আখলাক ও আদবের বরখেলাপ মনে করে সে। নাদান হস্তি, আমার জানের কসম, তুমি কি চাও? কেন আমার থেকে তুমি দূরে থাকছো না? আমাকে ভুল বুঝবেন না আমার বানু, আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী। এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি দেওয়া।